আর্জেন্টিনার ট্যাকটিক্সে দুর্বলতা কোথায়? বিশ্বকাপ জিতে স্কালোনিকে কী বদল আনতে হবে? আর্জেন্টিনা জিতেছে, কিন্তু সবকিছু কি ঠিকঠাক চলছে? প্রতিপক্ষ যত শক্তিশালী হবে ততই কি বেরিয়ে আসবে আর্জেন্টিনার লুকিয়ে থাকা দুর্বলতা? স্কালোনির ট্যাকটিক্স কি এখনও আগের মতোই অপ্রতিরোধ্য, নাকি কিছু জায়গায় জরুরি পরিবর্তন দরকার? আজ আমরা আবেগ নয়, ফুটবল বিশ্লেষণ নিয়ে দেখব আর্জেন্টিনার সবচেয়ে বড় ট্যাকটিক্যাল দুর্বলতা কোথায়, আর কি করলে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। নাম্বার ১, হাইলাইন ডিফেন্সের ঝুঁকি। স্কালোনির দল অনেক সময় ডিফেন্সকে অনেক উপরে তুলে খেলে। এতে মিডফিল্ড কম্প্যাক্ট থাকে, প্রেসিং সহজ হয়। কিন্তু সমস্যা শুরু হয় যখন প্রতিপক্ষের কাছে থাকে দ্রুতগতির উইঙ্গার বা স্ট্রাইকার। একটা লং বল, একটা ভুল টাইমিং, আর পুরো ডিফেন্স ভেঙে পড়তে পারে। কেপ ভার্দের বিপক্ষেও কয়েকবার এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। নাম্বার ২, ট্রানজিশনে ধীরগতি। আর্জেন্টিনা বল হারানোর পর প্রথম কয়েক সেকেন্ড অনেক সময় সঠিকভাবে রিয়াক্ট করতে পারে না। বিশেষ করে দুই ফুলব্যাক একসাথে উপরে উঠে গেলে মাঝখানে বিশাল জায়গা ফাঁকা তৈরি হয়। ফ্রান্স, নরওয়ে বা ইংল্যান্ডের মতো দল এই স্পেস খুব ভালো কাজে লাগাতে পারে। নাম্বার ৩, মেসির উপর অতিরিক্ত নির্ভরতা। যদিও এখন দলের অনেক তরুণ খেলোয়াড় এসেছে, তবুও আক্রমণের শেষ সিদ্ধান্তে এখনও মেসির উপর অনেক নির্ভরতা দেখা যায়। যদি মেসিকে ডাবল মার্কিং করা হয় তাহলে অনেক সময় আর্জেন্টিনার আক্রমণের গতি কমে যায়। এখানে আলমাদা, ম্যাক অ্যালিস্টার কিংবা অন্য মিডফিল্ডারের আরও দায়িত্ব নিতে হবে। নাম্বার ৪, বক্সের ভিতরে ফিনিশিং আরও উন্নত করতে হবে। আর্জেন্টিনা অনেক সুযোগ তৈরি করে, কিন্তু প্রতিটি ম্যাচে সেই সুযোগগুলো গোলে পরিণত করতে পারে না। বড় ম্যাচে একটি মিস করা সহজেই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ফিনিশিংয়ের ধার আরও বাড়াতে হবে। নাম্বার ৫, সেট পিস ডিফেন্ডিং কর্নার ও ফ্রি কিক থেকে এখনও মাঝে মাঝে আর্জেন্টিনা অপ্রয়োজনীয় চাপের মধ্যে পড়ে। উঁচু বল ক্লিয়ার করতে দেরি, দ্বিতীয় বল সংগ্রহের সমস্যা, এসব বড় দলের বিপক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। নাম্বার ৬, বেঞ্চের ব্যবহার। স্কালোনির অন্যতম শক্তি তার স্কোয়াড, কিন্তু অনেক সময় পরিবর্তন আনতে একটু দেরি হয়ে যায়। যখন ম্যাচের গতি বদলাতে হয় তখন ১৫ থেকে ২০ মিনিট আগেই ফ্রেশ খেলোয়াড় নামানো আরও কার্যকর করতে হবে। কী উন্নতি করলে আর্জেন্টিনা আরও ভয়ঙ্কর হবে? ফুলব্যাকদের ভারসাম্য রেখে আক্রমণ করা, বল হারানোর পর সঙ্গে সঙ্গে কাউন্টার প্রেসিং আরও শক্তিশালী করা, মেসির পাশাপাশি আরও ২-৩ জন ক্রিয়েটিভ প্লেমেকার তৈরি করা, ফিনিশিংয়ে আরও ধার বাড়ানো, সেট পিস ডিফেন্সে আরও সংগঠিত হওয়া। আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম সেরা দল, কিন্তু বিশ্বকাপ জিততে শুধু প্রতিভা নয়, প্রতিটি ছোট দুর্বলতাও ঠিক করতে হয়। স্কালোনি যদি এই কয়েকটি জায়গায় উন্নতি আনতে পারেন, তাহলে আর্জেন্টিনাকে থামানো যে কোনো দলের জন্য আরও কঠিন হয়ে যাবে। আপনার মতে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ট্যাকটিক্যাল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।